আজকে আমার গীতা পাঠের 40 নম্বর শ্লোক শুরু করতে চলছি, তাই সবে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের 40 নম্বর শ্লোক শুরু করছি। অধর্মাবি ভবাৎ কৃষ্ণ পদুষ্যন্তি কুলস্থিত স্ত্রীষু দুষ্টাসু বাঞ্চেয় যাইতে বর্ণসংকর। অধর্ম মানে অধর্ম, অভিভবাৎ মানে প্রাদুর্ভাব হলে, কৃষ্ণ মানে এ কৃষ্ণ, পদুষ্যন্তি মানে বেবিচারে পবিত্র হয়, কুলস্ত্রিয় মানে কুলবধূগণ, স্ত্রীষু মানে স্ত্রী লোকেরা, দৃষ্টাসু মানে অসৎ চরিত্র হলে, বাঞ্চেয় মানে হে বিঞ্চি বংশ যাইতে মানে উৎপন্ন হয়, বর্ণসংকর মানে অবাঞ্ছিত প্রজাতি। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ বেবিচারে পবিত্র হয়, এবং হে বাঞ্চেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য: সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যের পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বত্রভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এ ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সৎনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজে বিপথগামী হবার প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকদের মধ্যে তেমন অতি সহজে অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়ে পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের বেবিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থালির নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মের মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের বেবিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান-সন্ততির জন্ম হয়। দায়িত্ব জ্ঞানশূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজের বেবিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ চেয়ে যায়, তখন মহাবিরোধ যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসসম্মুখ করে তোলে। আজকে আমার গীতা পাঠের 40 নম্বর শ্লোক এখানেই শেষ হলো, তাই পুনরায় সবে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।